নমস্কার। আজকে সকলকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। 1433 সাল অর্থাৎ নববর্ষ, অর্থাৎ বাংলা নববর্ষ আমরা হয়তো এই কিছু কিছু সময় হয়তো মনে রাখি, সারাটা বছর সবসময় তো মনে রাখি না, বা আমরা ইংলিশ সালটা ধরে বেশি আলোচনা করি। 1433 সালটা হচ্ছে চন্দ্রের বছর। 4 একে 5, 5 3 8, 8 3 11, 1 1 2 হচ্ছে 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, চন্দ্রের বছর। সুতরাং এই চন্দ্রের বছর, এই বছরটা মানে কিছু কিছু সময় আমরা কেন মনে রাখি, মনে করেন বাইরে কোনো শুভ অনুষ্ঠান হবে, বিয়ে বলুন, বইতে বলুন, বা আদার্স কোনো পুজো আর্চার ব্যাপারগুলো, তখন আমরা কিন্তু বাংলা ক্যালেন্ডারটাই বেশি বা বাংলা পঞ্জিকাটা আমরা বেশি ফলো করি। কারণ কম বেশি আমাদের সকলের ঘরে পঞ্জিকা জিনিসটা কিন্তু আছে। সুতরাং এই যে 1433 সালে নববর্ষের সময়টা কখন বা কেনাকাটির সময়টা কখন? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ পড়েছে 15 এপ্রিল বুধবার 1433 সালে। পয়লা বৈশাখ পড়েছে 15 এপ্রিল 1433 সাল, মানে বুধবার, এবং থাকছে কতক্ষণ? 10টা 32 মিনিট পর্যন্ত, রাত 10টা 32 মিনিট পর্যন্ত থাকছে। অমৃতযোগ কখন? সকাল 7টা 1 মিনিটের মধ্যে, পুনরায় 9টা 32 মিনিট এবং 11টা 12 মিনিট, 9টা 32 থেকে 11টা 12 মিনিটের মধ্যে, 3টে 23 থেকে 5টা 3 মিনিটের মধ্যে, সন্ধে 6টা থেকে 8টা 56 মিনিট মধ্যে, এবং 1টা 31 মিনিট পর্যন্ত। আর মাহেন্দ্রযোগ কখন? দুপুর 1টা 42 মিনিট থেকে 3টে 23 মিনিটের মধ্যে, দুপুর 1টা 42 মিনিট থেকে 3টে 23 মিনিটের মধ্যে। আবার রাত্রে হচ্ছে 8টা 56 মিনিট থেকে 10টা 28 মিনিটের মধ্যে। এইসব আপনার কেনাকাটিও করতে পারেন, এগুলো শুভ কাজগুলো করতে পারেন, এবং এইসব আপনি পুজো আর্চার প্রিপারেশনে এই সময়ের মধ্যে মিটিয়ে নিতে পারেন। অর্থাৎ শুভ সময়টা আপনাদের বলে দিলাম। অর্থাৎ এই দিন কিন্তু আমরা লক্ষ্মী গণেশের যারা ব্যবসা করছেন বা যারা বাড়িতে অনেকে পুজো করেন নববর্ষের দিনে, শুধু এই দিন কিন্তু আমরা অবশ্যই লক্ষ্মী গণেশের মূর্তি এনে পুজো করব, বাড়িতে হালখাতা করব, নতুন খাতা, অবশ্যই সেখানে নতুন পয়সা এবং সিঁদুর, মানে আপনার সর্ষের তেল বা ঘি দিয়ে, সে এবং আমের পল্লব দিয়ে অবশ্যই লক্ষ্মী গণেশের পুজো করে, এবং অবশ্যই দূর্বা দেব, অবশ্যই দূর্বা দেব, অবশ্যই মানে যদি আপনার পান দোকানে অবশ্যই মোদক দেবেন, লাড্ডু দেবেন, এগুলো দিয়ে অবশ্যই পুজো দেবেন, এবং লক্ষ্মী মন্ত্র এবং গণেশ মন্ত্র অবশ্যই জপ করবেন। সুতরাং এদিকে কিন্তু হালখাতা, অনেকে বাড়িতে পুজো করেন, অনেকে কোনো ভালো মানে প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন, সেখানে অনেকে ঝুড়ি করে পুজো নিয়ে যান। অবশ্যই কলা দেবেন, অবশ্যই 1 ছড়া কলা দেবেন। যারা ব্যবসায়ী মানুষ তারা অবশ্যই কলা দেবেন, হালখাতা, নতুন খাতা দেবেন, এবং অবশ্যই মানে নতুন ধুতি দেবেন, যদি আপনার সামর্থ্যে কুলায়। অবশ্যই নতুন আপনি গামছা দেবেন, এবং অবশ্যই নতুন লক্ষ্মী গণেশ নিয়ে আসবেন। যারা মাটির পুজো করছেন, যারা আপনার ধাতুর লক্ষ্মী গণেশের পুজো করছেন, বা আপনারা অনেকে আছেন যারা পাথরের লক্ষ্মী গণেশের পুজো করেন, তারা কিন্তু সেটা দিয়ে করতে পারেন, কিন্তু সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। আর যারা মাটির লক্ষ্মী গণেশ নিয়ে পুজো করেন, তার নতুন লক্ষ্মী গণেশ নিয়ে তাকে ভালো করে অভিষেক করে তারপরে পূজা আরম্ভ করে সে আপনার পুরোহিতকে দিয়ে করুন, আপনি নিজেও করতে পারেন। এই মোটামুটি আপনাদের আলোচনা করে দিলাম। অবশ্যই আপনাদের সময়টাও বলে দিলাম, মানে অমৃত যোগ, মাহেন্দ্র যোগ, এবং মানে তিথি, যে ত্রয়োদশী তিথি যে শুরু, সেটা আপনাদের আমি মোটামুটি একটা ব্যাখ্যা করে বলে দিলাম। সুতরাং আপনাদের খুব উপকারে লাগবে। অবশ্যই এই দিনটা খুব ভালো উদযাপন করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং এর সাথে সাথে এই 1433 সালে 12 রাশি, 1433 সালে চন্দ্রের বছরে 12 রাশির কেমন যাবে সেটা নিয়ে আমি আমার এই দিগদর্শন চ্যানেলে আলোচনা করেছি। যদি আপনাদের ইচ্ছা হয়, যদি আপনাদের প্রয়োজন মনে করেন, অবশ্যই সেটা সার্চ করে দেখে নিতে পারেন। এবং অবশ্যই আমি কিছু কিছু উপাচার দেওয়ার চেষ্টা করব পরের প্রোগ্রামে, কি করলে কিরকম কি করলে আপনাদের ভালো হবে, ব্যবসার ক্ষেত্রে কি করবেন, অবশ্যই আপনারা সেদিন সেগুলো পালন করুন। নমস্কার, ভালো থাকুন।